দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, আপনি তো এরকম সংবাদ পেয়েছেন যে আমরা একটা পরিবার পেয়েছি যারা আপনাকে দাবি করছে। ফোন দেওয়া হয়েছিল আমাদের অফিস থেকে? আচ্ছা, ফোন না দিলে আসবেন কেন? ফোন তো ডেফিনেটলি দেওয়া হয়েছে। তো কেমন লাগতেছে বলেন? ফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ। মনের মধ্যে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগতেছে। আপনি থাকেন জানি কোথায় ভাই বর্তমানে? বেনাপোল। বেনাপোল থেকে আসছেন? এটা কি সীমান্তবর্তী একদম? জি বেনাপোল বর্ডার। ওকে, কি গো তুমি চলে যাবে নাকি? হ্যাঁ, পছন্দ হচ্ছে না? ওর কপালে কি হয়েছে? পড়ে গেছে নিশ্চয়ই। আচ্ছা, আহারে। হাই, ওয়াও, কি নাম তোমার? বয়স কত? আচ্ছা, চঞ্চল বাচ্চারা কিন্তু ভালো, এরা অনেক ব্রেনি হয় মাশাআল্লাহ। আপনার নাম? ফারজানা। কি হন আপনি রনি? স্ত্রী হন। আপনি জেনে শুনে বিয়ে করছিলেন ওকে, যে ও যেরকম ছোটবেলায় হারিয়ে গেছে? বিয়ের আগে পরিচয় ছিল? বিয়ের আগে পরিচয় ছিল না? আচ্ছা, আপনার নাম? কি হন আপনি? ফুপু। মানে ওর ফুপু? আচ্ছা, আপনার পরিচয়? ইয়াসমিন আক্তার। কি হন আপনি রনির সম্পর্কে? ফুপু শাশুড়ি। ফুপু শাশুড়ি। আপনার রনির সম্পর্কে কি জানতেন একটু বলেন তো আমাকে। ছোটবেলায় হারিয়ে গিয়েছে। ওকে বিয়ের পরে জানতেন নাকি বিয়ের আগে থেকে ছেলেটাকে চিনতেন আপনারা? আগে থেকেই চিনতাম। আপনাদের এলাকাতেই বড় হয়েছে? জি। ওই ওকে, জায়গায় আর কি মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় পড়তো। আপনাদের বাড়ি কি বেনাপোলে? ও, কতক্ষণ লাগে বেনাপোল থেকে আসতে? হ্যাঁ, ওকে এরকম নরম স্বভাবের নাকি? সবসময় এরকম একদম নরম স্বভাবের? একদম নরম স্বভাবের। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনাদের? এটা কার তাহলে? ও, এটা আপনার? আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী কতদিন হয়েছে ভাই? 2 বছর। আপনি এখন কি করেন পেশায়? শিক্ষক। মাদ্রাসাতেই পড়ান? কি পড়েন আপনি? হেফজ। আপনি হাফেজ? জি। এর আগে আমাদের কোরআনের হাফেজ কেউ আসছিল আপনার ঠিকানায় নাকি উনি ফার্স্ট? আপনি মানে মানে হাফেজের টিচার? জি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 30 পারের মুখস্থ আপনার? আলহামদুলিল্লাহ। চলেন ভিতরে চলেন, দেখা যাক কি হয়। বসেন, এখানে বসতে হবে 15-20 মিনিট একা একা, ঠিক আছে? ওকে, তারপর আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা আমি আপনাদেরকে সূচনা পর্বে বলছিলাম। এখানে কিন্তু বর্ণনাটুকু আছে, হ্যাঁ, আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন। আনুমানিক বয়স 23 বছর, হারানোর বয়স ছিল 6 থেকে 7 বছর। আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি খুবই কাছাকাছি। আমার মা বাবা নিজেরা বিয়ে করার কারণে বাবার পরিবার থেকে মেনে নেয়নি। তারপর থেকে মা গার্মেন্টসে কাজ করতেন এবং বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। আমি নানুর কাছে থাকতাম। বাবার সাথে মাঝে মাঝে দেখা হলেও বাবা আমার সাথে কথা বলতেন না। একদিন হঠাৎ আমার বাবা এসে আমাকে জিজ্ঞেস করে মাদ্রাসায় পড়বে কিনা। তখন আমি হ্যাঁ বললে তিনি আমাকে বাড়ির পাশের একজনের মাধ্যমে নতুন প্যান্ট শার্ট পরিয়ে আমাকে বাজার পর্যন্ত নিয়ে যায়। বাজারে যাওয়ার পরে আব্বু সকাল 9টার দিকে ওনার সাথে করে আমাকে নিয়ে এসে সারাদিন ঘুরিয়ে রাতে একটা বাজারে নেমে একটা দোকানে থাকে। সেখান থেকে আমাকে বেনাপোল নিয়ে আসে। বেনাপোল থেকে আমাকে শার্শা বাজারে নিয়ে এসে আমিরুল ইসলাম নামে একজন ভ্যানওয়ালার কাছে দিয়ে দেন। উনি আমাকে লুঙ্গি গামছা কিনে দেওয়ার কথা বলে চলে যায়। আমি সেই ভ্যানওয়ালার কাছে বড় হই। সেখানে আব্বু আর কখনো আসেনি। ভ্যানওয়ালা লোকটার সাথে বাবার আগে থেকেই সম্পর্ক ছিল। আমার বাবা যাওয়ার সময় ভ্যানওয়ালাকে কিছু টাকা দিয়ে গেছে। আমার বর্তমান বাবা বলছে আমার কোনো ঠিকানা উনি জানেন না। এই হলো বিষয়। হ্যাঁ, ছোট বাচ্চার কথা আমরা আসলে আমাদের জায়গা থেকে কতটুকু গ্রহণ করবো আমরা জানি না, তবে যতটুকু ওনার স্মৃতিতে আছে এতটুকু যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত হৃদয়গ্রাহী একটা ব্যাপার। যাই হোক, উনি মাদ্রাসায় পড়েছেন, উনি কোরআনের হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং শুধু তাই না, উনি হাফেজে শেখাচ্ছেন এখন। এই হলো বিবরণ। আমরা জানি না আজকে রনিকে নিতে কে এসছেন বা কারা এসছেন, মানে আমি জানি না এখন পর্যন্ত আর কি। ডেফিনেটলি আমার টিম মেম্বার যারা আছেন ওরা তো নিশ্চয়ই জানে। অপেক্ষা করছি আমরা। আসসালামু আলাইকুম। বসেন চাচা। সবাই একটু ফোনটা বন্ধ রাখেন অথবা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, সবার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, একটু বন্ধ করে দেন। ঠিক আছে চাচি, সোজা বসেন, আরাম করে বসেন। আপনার নাম কি? আবেদা খাতুন। আবেদা খাতুন। আপনি রনির সম্পর্কে কি হন? নাতি। ও, আপনি নানি হন? নানি হন। রনির মায়ের নাম কি ছিল? নারকেস। নার্গিস নামে কেউ আসছে এখানে? আপনি নার্গিস? হ্যাঁ, আপনি নার্গিস? আপনি মা?
এটা কি? এটা আমার বাবা বাবু। এটাও বাবু। আচ্ছা, তো আচ্ছা, এই আপনার স্বামীর নাম কি ছিল, মানে রনির বাবার নাম কি ছিল? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। রহমান। উনি বলছে মাহফুজ। ওনার কি কোনো ফার্মেসি ছিল? না, আসছিল? কিসের ফার্মেসি ছিল ওনার? ওষুধের ফার্মেসি ছিল। আপনি কি হন? মামা। মামা, আপন মামা? হ্যাঁ। নাম কি আপনার? রিপন। রিপন। আপনার পরিচয় ভাই? আমার নাম শাফিউদ্দিন। আপনি সম্পর্কিত? খালাতো ভাই। কার খালাতো ভাই? রনির খালাতো ভাই। রনির আপন খালাতো ভাই। হ্যাঁ। ওকে, আপনার পরিচয়? আমি ওনার বাইরা। আচ্ছা, কিন্তু আপনি রনির সম্পর্কে কি হলেন? রনির সম্পর্কে মামা মামা। আচ্ছা, নাম? সেলিম। সেলিম। আপনার নাম ভাই? আকাশ মিয়া। আকাশ মিয়া। কি হন আপনি রনির? মামা। আপন মামা? জি। মানে ওনার ভাই আপনি? জি। ওকে, আপনার পরিচয়? আমার পরিচয় রতন, মোহাম্মদ রতন মিয়া। কি হন আপনি সম্পর্কে রনির? মামা হয়। মানে সম্পর্কের মামা? সম্পর্ক মানে বোনের, আমার বোনের বোনের ভাই। আপন ভাই? হ্যাঁ। তার মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, আপনার আপন ভাই কয়জন হলেন এখানে? তিনজন আসছেন। এখন তো তিনজন আছে, পাঁচজন। পাঁচজনের মধ্যে তিনজন আসছেন। আচ্ছা, তো কোট্টার বাজার আরিচা ঘাটের ভিতরে এটা কি কিছু আপনাদের বাড়ির আশেপাশে? কটিয়াদি বাজার। আচ্ছা, এটা কাছাকাছি নাম তো ধরা যায়, তাই না? আরিচা ঘাট কি আশেপাশে? না, আরিসা গাছ আমাদের। তাহলে ওই যে আরিচা ঘাটের একটু ভিতরেও কি বলছিল ওগুলো? এটা ওনার বাবা, ওনার কুটিয়ে দিতে বাজারটা না, সেই বাজার হচ্ছে ওনার বাবার বাড়ি। আচ্ছা। আর ওনার বাবা ওনাকে ওই মানে ওইখানে নিয়ে গেছে, মানে মানিকগুলো দিয়ে, তারপরে আপনার আরিচা ঘাটের একটু ভিতরে। ঘাটের ওই দিক দিয়ে নিয়ে গেছে। আচ্ছা। ছোটবেলায় যখন যশোরে নিয়ে গেছে না, হ্যাঁ। খুলনাতে আচ্ছা, এই ওনার বাবাকে কি রিচ করা গেছে? আমরা ফোন দিয়েছিলাম, উনি ওনার নাম স্বীকার করছে, কিন্তু ওনার ছেলে হারা গেছে কিনা বা দত্তক দিয়েছে কিনা এই বিষয় নিয়ে উনি কোনো কথা বলতে রাজি না। রাজি নয়, মানে এটুকুই বলছে জি, জি। যে আমি কথা বলতেই রাজি না। কোনো কথা বলতেই রাজি না। আচ্ছা, এখন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার- ভিডিওটা দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি। দেখে আপনার মনে হয়েছে এটা আপনার ছেলে? হ্যাঁ। আপনি একটু ফেসটা দেখান আমাদেরকে। আপনি তো মা, আপনাকে দেখাতেই হবে, ছেলের সামনে গিয়েও দেখাতে হবে। হ্যাঁ, তো এখন কথা হলো যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যেটা আপনার ছেলে দেখার পরে? আমি আমার ছেলের মুখ দেখে আমি বলতে পারছি এটা আমার সন্তান। কেমনে হারাইছিল আপনার ছেলে? আমার সন্তান আমার মার কাছ থেকে মিথ্যা কথা কয়ে, স্কুলের কথা কয়ে, ভর্তি কথা করা করে তারপরে নিয়ে গেছে। আপনার মা আছে হ্যাঁ, এখানে? আমার মা আছে। হ্যাঁ, বলেন তো। বলতাম আমার মেয়ে যে আমার সংসারটা অভাব আছে, হুম। বুঝছেন, যে আমার মেয়ের গার্মেন্টস দিস্তা ঢাকা। হুম। এই ছেলে যে শুরু 7 বছর আমি ফালছি পরে পরে হ্যাঁ কইতাছে মাদ্রাসাত নিয়ে ভর্তি হলো। আমরা ঠিকানা দিব, আমরা দেখবাম সারা মাদ্রাসা বন্ধ হইলে সারা হাই বুঝাইব যে হ্যাঁ যে নিচে মাদ্রাসার কথা কইয়া আর কোনো পরিচয় দিছে না। কত কিছু কান্দাকুটি করছি, নাতিনে ঠিকানাটা দিত, আমি গিয়ে দেখতাম তো দিল দেয় না? না, দিছে না। আচ্ছা, হলে এই কান্দাকুটি ধরে নাতিন ধরে আমি পাল্লা মারি। জি। তার মানে এই পুরো সময়টা আপনারা জানেনই না যে রনি কোথায় আছে? কই আছে আমরা বলতে পারি না। আপনারা নিজের আগে এর সাথে যোগাযোগ করেন নাই? আর বাপের লগে যোগাযোগ করেন নাই? বলছি অথবা বলার কথা বলে এটা নিয়ে এলাকা অনেক কিছু হয়েছে, ওনারা মেম্বার চেয়ারম্যান পর্যন্ত শারীরিক দরবার পর্যন্ত করছেন? করছে। হ্যাঁ, যে এই ছেলেটা শুনুন, বলেন তো কি করছেন? আমরা তাদের তাদের কিন্তু লাভ ম্যারেজ। হুম। হ্যাঁ, আমরা ওই সময় দরবার মানে গ্রাম্য সালিশ করে তখন বিয়ে করে দেওয়া হয়েছিল। আচ্ছা, সন্তান হওয়ার পরে বর্ষায়নের পরে সে মানে তাদেরকে ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ি হওয়ার পরে যেটা আমার নানু ওকে রনিকে পালছে, পার্শ্ববর্তী বাড়ি, সে মানে তার স্ট্যাটাস বজায় রাখতে গিয়া, সামাজিক প্রতিষ্ঠান বজায় রাখতে গিয়া মিথ্যা কথা কয়ে রনিকে ওই মানে এভাবে দিয়ে গেছে। এইভাবে দিয়ে গেছে। আমরা তখন চাপ দিছি, সামাজিকভাবে চাপ দিছি, বাড়ি ঘরে আরো চাপ দিছি। দেওয়ার পরে সে বলছে আমার ছেলে আমার ছেলে আমি পালবো, আমি প্রতিষ্ঠিত করবো, এটা আমি বুঝি। সে এইভাবে এরা চলে গেছে। তার মানে সে আলটিমেটলি বলেও না যে সে ছেলে কোথায় দিয়ে আসছে, না, কি না, অবস্থা, না, কোনো খোঁজ খবর নেই। আপনারা থানা পুলিশ করেননি কেন? থানা পুলিশ করি নাই আসলে। এইগুলি তো আপনার যেহেতু আমরা পার্শ্ববর্তী বাড়ি, আমরা চাই না এটা নিয়ে আরো জটিলতা তৈরি হোক, এরা গেছে। এইগুলি আমরা আপনার তো পরে একটা সংসার হয়েছে। আচ্ছা, তো এই সংসারে যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত, মানে আপনার হাজবেন্ড, উনি মেনে নেবেন বিষয়টা? মেনে নিব, সে বললেই তারপরে বিয়ে হয়েছি। আচ্ছা, সে জানতো আপনার এরকম? ওই ঘরে কি আপনার একটাই সন্তান ছিল? হয়। শুধু রনি ছিল? হ্যাঁ, রনি আর এই ঘরে বাচ্চা কাচ্চা? এরপরে একজনই হয়। এই পিচ্ছি? হ্যাঁ, এই পিচ্ছি। আচ্ছা, তো এখন কথা হলো যে ঠিক আছে, আপনারা ভিডিওর সন্ধান পাইলেন কিভাবে এটা একটু আমরা জানি। অনেকদিন পরে, অনেক আগের গল্প। কত নম্বরে এটা? 380, 1 বছর আগে, প্রায় 1 বছর আগে। আচ্ছা, আমাকে একটু ছোট করে বলেন তো এখানে ফার্স্ট সোর্স তো সে ফেস দেখাবে না বা তথ্য হাইড করতে চাচ্ছে। আমাদের সেকেন্ড দুইজন তত্ত্বদাতা, একজন হচ্ছে ফার্স্ট, একজন হচ্ছে সেকেন্ড। ফার্স্ট হচ্ছে একজন মহিলা, ওনার নাম বলতে অনিচ্ছুক। আচ্ছা, ঠিক আছে, দরকার নাই। এনাদের হচ্ছে রনি ভাই হচ্ছে
আপনি পুরো না, আপনি কিন্তু পুরো জিনিসটা বলে দিচ্ছেন। যদি নাম বলতে ইচ্ছুক না, সুতরাং দরকার নাই। আপনি দ্বিতীয় সোর্সের কথা বলেন, যিনি দিচ্ছে আপনাকে ইনফরমেশন সেটাই বলেন। উনি পাশের বাড়ির, উনি নাম বলতে উনি নাম বলতে ইচ্ছুক, তারপরে আমরা কাউকে কানেক্ট করতে পারবো না। আমরা একজন মহিলাকে নিতে পারবো, তত্ত্বদাতাকে নিতে পারবো। আচ্ছা, তো নাম বলতে ইচ্ছুক না হলে ফোনে নিয়ে ভিডিওতে ফেস দেখে বয়স করে কথা অডিও কলে বলতে পারবেন। আচ্ছা, দরকার নাই, আমি ওনাদের কাছ থেকে একটু জানি। আপনারা খবরটা পাইলেন কিভাবে যে রনিকে পাওয়া গেছে, একটু বলেন তো। আমরা ওই ভিডিওটা আমরা দেখছি, ওই নানুকে এক লোক এনে দেখাইছে, পরে উনি আমাকে ফোন দিছে, আমি যাওয়ার পরে এটা আচ্ছা, দাঁড়ান, তাহলে নানুকে বলি। আপনার কাছে ভিডিও কে এটা নিয়ে আসছে? আমরা এইটা ছেলে কোন ছেলে? আমরা আশেপাশে আশেপাশের পরিচিত কেউ, জি, ওই যে যিনি নাম বলতে যিনি নাম বলতে অনিচ্ছুক? আচ্ছা, সারার নাম হয়েছে স্যারের নাম দরকার, আপনি বলেন, সমস্যা নেই, আমি ভিডিওতে মিউট করে দিব। হ্যাঁ, আশেপাশে যারা এই সারা চিনেন আপনি স্যারটারে চিনেন? সারা চিনি, আচ্ছা সারা চিনি যে সারা তো আমার নাতিনি লাগে, যারা আমার যারা ভিডিও কল আমার দেখাইছে, দেখাইছে পরে তো আমি চিনছি আমার নাতিনটা। আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে ওনারা ফেস দেখাতে অনিচ্ছুক কেন? এটা তো মার্ডার কেস। অনিচ্ছুক এই কারণে, আমি যতটুকু শুনলাম, দুইজন তত্ত্বদাতা থেকেই আমি শুনছি যেটা, হ্যাঁ। যিনি বাবা হ্যাঁ। হাবিবুর রহমান সাহেব, উনি নাকি একটু সমস্যা করতেছে, যে মানে আমি এক জায়গায় দত্তক দিয়ে রেখে আসছি, তোমরা কেন খোঁজ দিচ্ছ, তোমরা কি হও আমাদের সন্তান, আমি বুঝবো, ও যেখানে আছে সেখানে থাকবে, এইগুলো নিয়ে এলাকায় একটু সমস্যা করতেছে। না, এটা কিন্তু এটা যদি এটা ওনাদের বক্তব্য হয়ে থাকলে এটা তো সম্পূর্ণ অনুচিত হচ্ছে বিষয়টা। দুইজন একই কথা। আপনি একজনকে না, অডিওতে আমি একটু শুনতে চাই ওনার কথা। এবং যিনি এই যে- ছেলে প্রাপ্তবয়স্ক, ছেলের এখন সংসার আছে, ছেলে চাইলে সিদ্ধান্ত নিতে পারে সে কোথায় যাবে না যাবে, সে খুঁজতেই পারে। সেখানে বরং রেসপন্স করাটাই উচিত যদি বাবা সে হয়েই থাকে। অবশ্য যেহেতু নাম মেলে নাই, সুতরাং চাইলে সে অস্বীকারও করতে পারে। আপনার কি ছোটবেলার কোনো ছবি আছে? ছোটবেলা রনির? ছিল, তারপরে হারাই গেছে। হারিয়ে গেছে। ওনার ছবি একটা আমাদের কাছে আছে। ছোটবেলার, সেটা দিয়ে তো কাজ হবে না, ওনাদের কাছে থাকলে এটা ভালো হতো। দেন অডিও কল দেন, দেখি কথা বলে দেখি কি বলে। জি আপু, আপনি কথা বলেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। রনির বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতাম। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, কেমনে আপনি রনির পরিবারের সন্ধান পাইলেন আমাদের এই ভিডিওটা দেখে? কি অবস্থা একটু বলেন তো, ঘটনাটা কি ঘটছে? আচ্ছা ভাইয়া, আগে থেকেই তো ভিডিও দেখা হয়তো, আপনার ভিডিও আগে থেকেই দেখি, অনেক আগে থেকে। চেনেন? পরে হঠাৎ করে মানে রনি ভিডিও যেটা ওইটা আসছে আর কি। আচ্ছা। পরে রনির মানে যে তথ্যগুলা দিছে, ওর মানে আমার নাম, আমার মামার আবার মানে সবকিছু মিলায়া, মানে আমি অনেক আগে থেকে তো ঘটনাটা জানতাম ছোটবেলা থেকে। আপনি কি হন মানে ওদের মামা বা ওদের নানি পক্ষের আপনি কি আত্মীয় স্বজন না পরিচিত আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার মানে চাচতো দাদু হয় আর কি, মানে ও। রনির নানু। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো আপনি ভিডিওটা দেখার পরে? আমি ভিডিওটা দেখার পরে আমি কমেন্ট করি ভিডিও নিচে, পরে রুবি আপু আর তুমি ভাইয়ের সাথে যোগাযোগ হয় আর কি। আচ্ছা। পরে আমি জানাইছি যে আমার পরিচিত রনি, হ্যাঁ তারপর ওনারা আমার সাথে যোগাযোগ করছে, রনির আম্মার নাম্বার হ্যাঁ। আবার এই মামার নাম্বার নিচে আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। যদিও 1 বছর আগের ভিডিও, এখন যদি আল্লাহ সবকিছু মিলে দেয় আর কি। ভালো থাকেন, জি, সালাম আলাইকুম। আচ্ছা, এখন কথা হলো গিয়া, রনির যদি না মনে থাকে, চেহারা তোমার ছোটবেলায় হারিয়ে গেছে, হ্যাঁ, মনে নাও থাকতে পারে, মাকে দেখে নাও চিনতে পারে। আপনার কাজ হবে, যেহেতু 5-6 বছর পর্যন্ত ছিল আপনার কাছে, ওকে চেনার চেষ্টা করবেন যে ছোটবেলায় কেমন ছিল, কি করতো, কথা বলেন ওর সাথে, ঠিক আছে? স্টুডিওর ভিতরে আছে, আমি নিব আপনাদেরকে। যে মহিলার সঙ্গে কথা বললাম, এই মহিলাকে পরিচিত মনে হয়েছে আপনাদের? চেনেন? হ্যাঁ, বাতিজি। আচ্ছা, নাম মিউট করে দিব আমি, সমস্যা নাই। বসেন, পেপারটা দাও। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না, শোনা জানি না। রনি কখনো মন খারাপ হয় নাই যে বাবা এভাবে দিয়ে গেল, বাবা কেন দিয়ে গেল, সারা জীবন কখনো খোঁজ রাখলো না, বাবার প্রতি কখনো মন খারাপ হয় নাই? হয় হলে আর তো আজকে যদি আমরা সব ঠিকানা পেয়ে যাই, সব কিছু মিলে যায়, বাবাকেও যদি বের করা সম্ভব হয়, যদি সে আপনাকে স্বীকার না করে, হতে পারে তো, হতে পারে। সেক্ষেত্রে কি করবেন? আর মারবালি আছে, বাবাকে নিয়ে কোনো ক্ষোভ থাকবে না আপনার সেক্ষেত্রে? এখন সে যদি চায় যে আমার থেকে দূরে থাকতে, আমার পরিচয় সে চায় না, যদি ভালো মনে করে সে, সেটা তার সো আপনার সেক্ষেত্রে তাকে নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য নাই? বক্তব্য আর কি, বাপের তো এখন দায়িত্ব থাকে, এখন সেই দায়িত্ব যদি সে আদায় না করে, সে আল্লাহর কাছে হিসাব দেবে, আমার তো আর কিছু করার নেই। হুম। পাঠাও, ওনাকে পাঠাও শুধু। হুম।
একজন আসতেছে আপনার জন্য, দেখেন, আসেন, ওই যে যান, বসেন। কে হয় আপনার? এটা আমার ছেলে। ছেলে? কথা বলেন। বাবা ভালো আছো? জি। মন খুলে কথা বলেন, আমার কাজ ছিল আপনাদেরকে সামনাসামনি করার। ছেলে আপনাকে চেনে কিনা দেখেন। আমার চিনছো? ছোটবেলার তো, অনেক ছোটকালে। চেনা লাগছে। চেনা লাগতেছে? জি। ঠিক আছে। কিন্তু খারাপ হয়ে গেছে মেলায়। হুম, ছোটবেলায় একরকম ছিল দেখেছি, এখন চেহারা খারাপ হয়ে হয়ে গেছে। গেছে। রাইখা কই গেছিলেন? ঢাকা গার্মেন্টসে চাকরি করতে। বয়স কত যখন ওটা রেখে গেছিলেন? 7 বছর। প্রেমের বিয়ে ছিল আপনাদের, না? জি। বাড়িতে ফিরে এলে এখন যখন গেলেন, গিয়ে দেখলেন তো ছেলে নাই, তখন কি করছেন? কি করছি, কান্দাকুটি করছি, আর কি করবো, কিছু করার নাই। তারপরে তো ঢাকা শহর খুঁজছিও পাইছি না। অনেক তারে খোঁজার জন্য অনেক চেষ্টা করছি, কোনো উপায় পাইছি না। ওর বাবা কোনো দিছে না খোঁজ খবর নেওয়ার লাগে। ওর বাবারে অনেক মানুষ ধরায়া স্বীকার করা নিয়ে লাগে অনেক চেষ্টা করছি, ওর বাবা স্বীকার করছে না। মাঝে মাঝে আসলে এই আপন ঠিকানা করতে গিয়ে হাঁপায় উঠি, ব্রেন কাজ করে না আমার। আমার সন্তানের জন্য কান্দাকুটি করে আমার চোখের মধ্যে গাউন তো বানাইছি। এটা হ্যাপেন্স, এটা হয়। আর আমি সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ আমার এই মৃত্যুর আগে আমার সন্তানদের দেখা কইরা মৃত্যু করো। আসলে এই ছেলেটার কি অপরাধ ছিল, মানে রনির অপরাধটা কি ছিল? এটা একটা বিগ কোশ্চেন, তাই না? দুইজনের সম্পর্ক, আন্তঃসম্পর্ক খারাপ হতেই পারে, ডিভোর্স হইতেই পারে, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু ওর জীবনের যে ঘটনাগুলো ঘটে গেল, এই যে কষ্টটা আল্লাহকে একটা জায়গায় নিয়ে এসছে, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কপালে এটা লিখে রেখেছিল। কিন্তু একটা মানুষের তো একটা দায় আছে, সেই দায়ের জায়গা থেকে এই প্রশ্নের উত্তর কোনোদিন কি মিলে, মানে কোনোদিন কি খুঁজে পাওয়া যাবে? সবাই কইছে আমারও বাচ্চা আছে, ছোটবেলা সবাই বলছে সে বাচ্চা আছে। আমি কই আমার সন্তান বাচ্চা নাই, বাচ্চা থাকলে ঠিক হয় আমি পাইতাম, আমি কোনো জায়গায় পাই নাই। আপনি ঢাকায় কই কই খুঁজছেন? মহাখালী আসছিলাম আমি। মেয়ে মানুষ মনে করেন যারে চিনি তারই তো বলছি, আর হ্যাঁ, না- এটা না আপনি কি চিনলে করবেন? তার কেউ এটা বলা যায় না। এই যে এত বছর পরে যে শুনছেন যে রনি বাইরে হয়েছে, তখন কেমন লাগছে শোনার পরে? কেমন লাগছে? আমার তো খাওয়া নাই, ঘুম নাই। যেদিন আপনি ফোনে আপনার সাথে কথা বলছি সেদিন থেকে আমার কোনো ঘুম নাই। আমি তো কথা বলিনি, আমার অফিসের স্টাফরা কথা বলছে। রনি, উনি যদি আপনার মা হয়ে থাকে তাহলে বিষয়টা এরকম, আমি আসলে অনুষ্ঠানে বসেই বলতে চাই না, আমরা যতটুকু তথ্য নিতে পেরেছি তাতে হচ্ছে ওনার যিনি আগের যিনি স্বামী ছিলেন, সম্পর্কে যিনি বাবা হন, যদি আপনি মা হিসেবে মেনে নেন, আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে, উনি যদি আপনাকে মানে, আপনি যদি ওনাকে মানেন, তাহলে সেই জায়গা থেকে আপনার জন্মদাতা পিতাকে আমরা আসলে রিচ করতে পারি নাই। আমি ওনাকে কোনোভাবে অসম্মান করতে চাই না আজকের অনুষ্ঠানে, কারণ ওনার বক্তব্য যেহেতু আমি জানি না, এগুলো সম্পূর্ণ একপাক্ষিক, সেই জায়গা থেকে ওনার প্রতি যেহেতু উনি আপনার বাবা, সে তো শ্রদ্ধা রেখেই বলছি যে উনি আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলতে চান নাই, এবং উনি আসলে কোনো স্টেটমেন্টই দেন নাই, উনি বিষয়গুলো নিয়ে কথা বলতে ইচ্ছুকও না। ঠিক আছে, বাকি বিষয়গুলো
আপনি যদি ওনাকে মা হিসেবে মানেন, আপনি ব্যক্তিগতভাবে ওনাকে জিজ্ঞেস করতে পারেন, যেতে পারেন, প্রশ্ন করতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছা, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। এই হলো বিষয়। নানি আইসা হ্যাঁ সবাই এসেছে। আপনি মানতেছেন ওনাকে মা হিসেবে? জি আপনি কি চিনছেন ওনাকে? জি ওকে ছোটবেলা থেকে এরকম শান্তশিষ্ট ছিল? ও তো শান্তশিষ্ট, কথা অনেক নরম করে বলে। ছোটবেলায় অত শান্তশিষ্ট ছিল না? আপনার ওই যে ভ্যানওয়ালা বাবা, যে ওনার সাথে সম্পর্ক আছে আপনার এখনো? ওনাদের বাড়িতে আমি চলে আসি। চলে আসছেন? আপনি কত বছর যাবত এই মানে হেফজোর হাফেজি টিচার? কত বছর যাবত? 2 বছর। 2 বছর। আপনার হাতে হাফেজ তৈরি হয়েছে? শুরুর থেকে মাদ্রাসা নতুন। ও, মাদ্রাসা একদম নতুন। জি আপনি হাফেজ হয়েছেন কত বছর বয়সে? আমি পাকড়ে নিয়েছি 15 সালে। 2015 সালে? জি ওকে। 15। কোন মাদ্রাসায় পড়েন আপনি বেনাপোলে? বেনাপোল বাগে জান্নাত। বাগে জান্নাতে। ওখানে কি ছেলে মেয়ে সবাই একসাথে পড়েন নাকি শুধু শুধু ছেলেদের? শুধু পুরুষ। শুধু ছেলেদের? ছেলেদের। আপনার ছেলে কোরআনের হাফেজ, আপনার ছেলের বউ আছে, বিয়ে শাদী করছে, 2 বছর হলো, সেখানে এই যে ছেলের বউ আসছে, ফুপু শাশুড়িরা আসছে, সবার সাথেই কথা হবে আর কি। আপনি কি খুশি হয়েছেন যে আমরা এতটুকু পারছি, এর চেয়ে বেশি পারলাম না তো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওনার পর্ব নাম্বার হচ্ছে 328, এখন প্রায় 450-র মতো পর্ব চলতেছে, না সরি 550 চলতেছে, 550 বেসিক ভিডিও। 1 বছর আগের গল্প, 23/4/2023-এ প্রচার হয়েছে। 1 বছর পরে গিয়ে উনি পরিবারের সন্ধান পাইল, কত নাটকীয়তার মধ্য দিয়ে। আপনার মামারাও আসছে, ভাইরা অপেক্ষা করতেছে। তো আপনি যদি মানেন তাহলে আমি বলে দিলাম যে আপনি পরিবার পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার একটা কথা আছে চাচি, সেটা হলো ছেলেকে দিয়ে কখনোই বাপের মুখোমুখি করাবেন না খারাপভাবে। আপনার কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, ঠিক আছে? এই যে আপনাদের যে সম্পর্কটা ভেঙে গেল, এর সবচেয়ে বড় ক্ষতিটা তো ওই পোষাইলো, তাই না? কিন্তু আল্লাহ ওকে একটা অবস্থানে রাখছে, ছেলে মানুষ হিসেবে ও একটা সুন্দর জায়গায় আছে, একটা ভালো কাজ করতেছে, হ্যাঁ। কিন্তু এখন যে পাওয়া গেল, এরপরে এই পাওয়া নিয়ে যেন, ছেলেকে নিয়ে যেন ওনার সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব তৈরি না হয়, এটা আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট, অনুরোধ থাকবে। আমি বাইরে গিয়ে কথাটা বলবো সবাইকে, যেহেতু আপনার ভাই ব্রাদাররা এখন মোটামুটি এস্টাবলিশ, এটা যেন কখনো না হয়। না আমার ছেলে যদি বাবা না খুঁজে বা না চায়, তাহলে আমি ছেলেরে বাবা দিব না, তারে পাঠাবো না। না না, সেটা যদি সে নিজে থেকে খুঁজতে চায়, আপনি খোঁজার রাইট দেন, কিন্তু আপনি জোর করেন না। আমি বাবার কাছে আমার কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, সেটা আপনি জিজ্ঞেস করেন, কিন্তু সম্মানের সহিত করেন। আমি ইচ্ছা করে দিব না, আর যদি ছেলে ইচ্ছা করে যদি বাবার কাছে গিয়া বা জিজ্ঞেস করে, তাইলে ছেলে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ছেলে বুঝুক, কিন্তু এটা নিয়ে আপনার জায়গা থেকে কষ্টও পায়েন না, ছেলেকে নাও করেন না। না আমি এগুলাই বলবো না, এটা করেন না, আপনি আপনার জায়গা থেকে মনে কষ্টও পায়েন না, ওটাকে আপনি ফ্রিডম দিয়ে রাখেন, স্বাধীনতা দিয়ে রাখেন। বাবা তোমার রাইট আছে তোমার বাপের কাছে যাওয়ার, জিজ্ঞেস করার, ওটুকু তুমি করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাপ তার সাথে যেটা করছে, যেভাবে করছে, সেটা তার স্মৃতিতে আছে, সেটা যদি সে বাপকে প্রশ্ন করতে চায়, বাপ বেটার বিষয়টা, কিন্তু মা হিসেবে পরামর্শ দেবেন সেজন্য বাপের সাথে কখনো বেয়াদবি না করে, এটা আমারও আপনাদের বলার। হ্যাঁ, কি করছে না করছে সেটার জন্য নিশ্চয়ই তার একটা বক্তব্য আছে, তাই না? তো ওই রিকোয়েস্ট আমি করলাম আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। পৃথিবীতে সবাইকে হয়তো দাঁড়িপাল্লায় তোলা যায়, কিন্তু বাপ মাকে কখনোই তোলা যায় না। যারা তোলেন, যে সব সন্তানরা তোলেন, নট অ্যাকসেপ্টেবল ফ্রম মি, নো ওয়ে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের পার্টে। এই পর্যায়ে আমরা রনির সঙ্গে রনির আত্মীয় স্বজন যারা এসছে এবং রনির যারা আছেন রনির পক্ষ থেকে তাদের সবার সাথে দেখা করিয়ে দেবো, এবং ফাইনালি অ্যানাউন্স করছি আমাদের এইটার মধ্য দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো 328টা, এবং রনি তার মাকে ফিরে পেল, পারিবারিক ঠিকানা ফিরে পেল, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের পার্টে।
আসেন, পরিচয় করে দেই। এনারা হচ্ছে ওনার ফুপু শাশুড়ি, আর ওই যে কালো যিনি বোরকা পরে আছেন উনি হচ্ছেন স্ত্রী। হ্যাঁ, এই যে ওনার মা, আপনার শাশুড়ি। হ্যাঁ, আর হচ্ছে নানি শাশুড়ি। ঠিক আছে, ওর মাকে দেখেও চিনছে, চেনা চেনা লাগে, বলছে মাকে দেখে চিনছে। আর নানিকে তো চিনছেই মনে হয়। নানিকে চিনছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, সব ঘটনা তো শুনছেন এখানে বসে। ঠিক আছে, আচ্ছা আমি লাস্টলি একটা কথা বলি, যেহেতু ওনার বাবার পক্ষ থেকে কোনো ধরনের কোনো রেসপন্স পাওয়া যায় নাই, সো আমি একটা রিকোয়েস্ট করবো, যদিও আপনাদের একটা পারিবারিক বিষয়, যে ও যেহেতু যাবে এলাকায়, ওর বাবাকে অসম্মান করে কোনো কিছু আপনারা করেন না। ও যদি ওর বাবার সাথে যোগাযোগ করতে চায় ওর ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো অসম্মান করে কোনো কিছু করেন না। এটা একটা রিকোয়েস্ট থাকলে, আর নাও তো পেতে পারতেন, তাই না? 1 বছর আগে প্রচার হয়েছে। একটা কথা বলি, জি জি বলেন। আপনি যে ফেসবুকে দেখাইলেন যে নাকি, আমি বলছিলাম যে এটা শেয়ার করা লাগে নাকি, আমার কয়জন শেয়ার করছে আপনারা কথার মধ্যে, তা তো আমরা হিসাব রাখি নাই, কেন বলতেছেন? হ্যাঁ কথা আমি বলতেছি কেলে তার পক্ষের থেকে হ্যাঁ, অনেক অনেক লোক আমাদের শেয়ার করছে, আচ্ছা আমি খুশি হয়েছি আর এখন না। হ্যাঁ ঠিক আছে, সুতরাং কোনো অখুশির ঘটনা জন্ম দেওয়া যাবে না। না, ঠিক আছে, ওর জন্মদাতা পিতা কিন্তু ওর জন্মদাতা পিতাই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো বাপ মার বিচার করা যায় না সন্তান হিসেবে। ঠিক আছে, ভালো থাকেন, আপনারা মিষ্টিমুখ করেন। হ্যাঁ, শেষ করি আমি সামনে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমি পুরো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বোধহয় একটা জায়গাতে স্টিক থাকার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যেই ভিডিওটা পোট্রে হলো সেই পোট্রের জায়গাটা থেকে একজন মানুষকে এখানে মানে খুব বেশি নেগেটিভভাবে উপস্থাপন করা যায়। আমার মূল ফোকাসের জায়গাটা ওটাই ছিল আজকের এই ভিডিওতে, যে সে যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় আজকের এই ভিডিওতে। কি করেছে না করেছে সে তার সন্তানের ক্ষেত্রে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমাদের কাজ ছিল আপন ঠিকানায় তার পরিবারকে খোঁজ করা। সেটা যদি তার মাও না আসতো, তার আত্মীয় স্বজন কেউ আসতো, আমরা তাদের কাছে তাকে বুঝিয়ে দিতাম, বা সে যদি অ্যাকসেপ্ট করে নিত তাহলে এটাই তার পরিবার। এরকমই আমাদের কাজের সিস্টেমটা এরকমই। কাউকে নিয়ে জাজমেন্টে যেতে চাই না আমরা আপন ঠিকানার জায়গাটা থেকে। তবে ব্যক্তিগত জায়গা থেকে একটা কথাই শুধু বলতে চাই, পৃথিবীতে সন্তান হিসেবে আপনি যতটা কষ্টেই থাকেন না কেন, যত রকমের ইনজাস্টিস বাবা আপনার সাথে করুক, মা আপনার সাথে করুক, যদি করেই থাকে, সেটার জন্যে আপনি কখনোই তাদেরকে প্রশ্নের মুখাপেক্ষি করেন না, অপমান করেন না, বা এমন কোনো সিচুয়েশনে ফেলেন না যেটাতে আল্লাহ খুশি হয়। এবং ডেফিনেটলি এটা তো মানে মানুষ হিসেবে মানাই যায় না। আর আমি মনে করি এটা কখনোই করা উচিত নয়, ডেফিনেটলি করা উচিত নয়, ডেফিনেটলি করা উচিত নয়। এই তো, অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। এটা একটা অসাধারণ ভিডিও, অনেক কিছু শেখালো আমাদেরকে। এই তো শেষ করছি। আসসালামু আলাইকুম।